জীবন্ত কালী। এই মন্দিরে নাকি আত্মারও পুজো হয়। পার্ট 1-এ আমরা জেনেছি যে এই মন্দিরে আত্মার পুজো হয়। পার্ট 2-তে আমরা জানবো যে আত্মার সাথে পুরোহিত প্রদীপ বাবার কথা বলতে, বাবা আত্মার সাথে কথা বলতে ডিরেক্টলি আপনার সাথে কিন্তু কথা বলেন। হ্যাঁ, কথা বলুন। এছাড়া এখানে রয়েছে চলন্ত পাথর। এই যে এখানে চলে যাচ্ছিল ধরলাম তো হাতে। দেখিয়ে তো আমি পেছনে না আগে যেতে পারছি না, পেছনে আসতে পারছি। ওইখান থেকে চুরুন ভূত নদী থেকে আসে। উনি নিজে নাগমণির আলো দেখেছেন এই মন্দিরে চত্বরে। এখানে রাতের বেলায় ভূত প্রেতরা নিজেই মন্দিরটিকে পাহারা দেয়। এই মন্দিরে প্রত্যেক দিন বলি হয়, আর এই মন্দিরের আত্মা পিণ্ড গ্রহণ করে হাত বাড়িয়ে। কারণ কোনো আত্মা মুক্তির জন্য বাবার কাছে মুক্তি লাভের আদেশ চায়, বাবা তাদের মুক্তি দেন স্বয়ং মায়ের কাছে পরামর্শ নিয়ে। সো ফ্রেন্ডস, পার্ট 1-এ আপনারা দেখেছেন এই মন্দিরের আত্মার পুজো হয়, কিন্তু এবার পার্ট 2-তে কি আছে, আবার কেনই বা বানাচ্ছি পার্ট 2, কি লুকিয়ে আছে এমন রহস্য যা জন্য পার্ট 2 তৈরি হচ্ছে। আছে, লুকিয়ে আছে এক আরো অন্য রহস্য। সেটা কি, সেটা জানবো। পার্ট 1-এ জেনেছি মন্দিরের আত্মা পুজো, এবার পার্ট 2-তে আরেক বিস্তারিত বিবরণ। পার্ট 2-তে জানবো আত্মার সাথে কথা হয় এক পুরোহিতে। কে সে পুরোহিত, কি লাভ, আর কতটাই বা সত্যি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে এইসব আদৌ হয় না, বানানো গল্প না, এটাই বাস্তব। কিন্তু আরেক বড় প্রমাণ হলো যে এই ভিডিও কিন্তু যে পার্ট 2-তে এমনই আছে যা আপনাদেরকে থমকে দেবে। তো চলুন জেনে নিই সেই কাহিনী। এই মন্দিরের আত্মার পুজো যেমন হয় তেমনি আত্মার সাথে কথা বলেন এই মন্দিরে পুরোহিত। কি শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এটাই বাস্তব। এই মন্দিরে স্বয়ং প্রদীপ বাবা আত্মার সাথে কথা বলেন, অর্থাৎ এই মন্দিরে পুরোহিত নিজেই বলেন তিনি আত্মার সাথে কথা বলছেন। এখানে থাকা আত্মাদের সাথে পুরোহিত বাবা কথা বলেন আর তাদেরকে মুক্তিও করেন তিনি স্বয়ং মায়ের অনুমতি নিয়ে। আর হ্যাঁ, এই কথাটা বাস্তব। প্রেত, আত্মা, চুড়েল, ডাকিনী, যুগনি, ইতিহাস, পিচাস, পিচাসি, জিন, জিনাত সব কিছু এখানে দেওয়া হয়। তো ভূত প্রেতরা, আপনি বলছেন যে ভূত প্রেতরা ডিরেক্টলি আপনার সাথে কিন্তু কথা বলেন। হ্যাঁ, কথা বলুন। এছাড়া এই মন্দিরে রয়েছে চলন্ত পাথর। হয়তো ভাববেন যে কি সত্য বলছি না মিথ্যা, কিন্তু এটাই বাস্তব, পুরোটাই এই যে কথা। চলে যাচ্ছিল ধরলাম দু হাতে। হ্যাঁ, দুয়ার ধরলাম, তখন ওখান থেকে বলছে মনের মধ্যে আমার বলছে শঙ্খ আসছে দেখছি না, শঙ্খটা ফুটে বেরোলো। ওই শঙ্খটা আচ্ছা ফুটে বেরোলো। হ্যাঁ, ফুটে বেরোলো। তখন বললো যে প্রতিষ্ঠা করো। এখানে প্রতিষ্ঠা করে দিলাম। বললো নিজের হাতে মূর্তি বানাও। নিজের হাতে মূর্তি বানালাম। আচ্ছা, এই প্রতিষ্ঠা করলাম। প্রতিষ্ঠা করে এখানে গয়াপিণ্ডিটা দেওয়া, গয়াপিণ্ডিটা দেখায়। তাহলে আপনি বলছেন গয়াপিণ্ডির দানের জন্য অনেকে এখানে কিন্তু আসতে পারেন, তাই তো? তো সেটাও আপনার এই মন্দিরে হয়ে যায়। এটা গল্প নয়, বাস্তব। এছাড়াও জানা যায় যে এক বিশাল বড় নাগ মহারাজ রয়েছে। এটা শুধু আছে সেটা না, এটা দেখতেও পেয়েছে এই মন্দিরের সেবাই। অনেকে দেখে অনেকেই চমকে গেছে, কি ভয়ানক দেখতে, কিন্তু এটাই বাস্তব। এইদিকে থেকে ওইদিকে চলে যাচ্ছিল, গরু নিয়ে চলে যাচ্ছিল। ওইদিকে বানতে যাই তো গরুগুলোকে। আচ্ছা, হ্যাঁ, ওই তখন আমি দেখেছি। আচ্ছা, কি রকম অবস্থায় ছিল? অবস্থা দেখিয়ে তো আমি পেছনে না আগে যেতে পারছি না, পেছনে আসতে পারছি। ওইখানে দাঁড়াই রয়ে গেল, হার্ট অ্যাটাকের মতো। আচ্ছা, ফনা তুলেছিল? হ্যাঁ, ফনা তুলে দাঁড়িয়েছিল। ফনা তুলে একটুকু যাচ্ছে আর ফনা তুলছে, একটুকু যাচ্ছে আর ফনা তুলছে। কত বড় ছিল? বিরাট বড় ছিল। তাও মোটামুটি ইয়ার থেকে একটু কম। আচ্ছা, যে আছে না বানানো ইয়ার থেকে একটু কম।
এই মন্দিরে যেন প্রত্যেকটা জায়গায় জলজান্ত উদাহরণ। একবার না, আসলে হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন না যে এই মন্দিরের পাশে এক অলৌকিক কাহিনী রয়েছে। যেমন ননিয়া নদীর থেকে রাতের বেলায় উঠে আসে চূড়ন। এই পুকুরের মাছ খেতে দৃশ্যটি দেখেছেন এই মন্দিরেরই এক পুরোহিত। ওইখান থেকে চূরণ ভূত নদীর থেকে আসে, 7 জন আছে। 7 জন? 7 জন মুখে থেকে আগুন বেড়ে ওঠে। আচ্ছা, আগুন আগুন বেড়ে ওঠে। ওদের মাছ খাইতে হয়, তো চলে আসে কিন্তু। আচ্ছা, এখানে খাই যাই, তো 7 জনের 7টাই খাবার বলছে, বাবার ওদের 7টাই খাই চলে যায়। ওদের ড্রেস সাদা থাকে, পা গেলা উল্টো। আচ্ছা, পা গেলা উল্টো থাকে। পাগলা আমরা দেখেছিলাম। পাগলাও দেখেছিলেন? পাগলা দূরে থেকে আমরা দেখেছিলাম, কিন্তু আমাদেরকে চোট করতো। কিন্তু আমরা মায়ের কাছে আছি না, বাবার কাছে আছি, আমাদের কাছে বলছি যা তোদের লাগ ভালো যে তোরা ওখানে আছিস, ওখান থেকে হাঁট, এখানে চলে আয়, তাও দেখছি তোর দিকে। আমরা যাবো কিসকে? যাবো নি, সেটাই গেলে তো আমাদেরকে মেরে দেবে। কিরকম ডাকতেন ওরা? নাকে বলতো কিরকম? এ শুধু কাহিনী নয়, এটা একটা বাস্তব, চোখে দেখা বাস্তব। এছাড়াও এখানকার এক এলাকাবাসী দুপুরবেলায় স্বয়ং একজনকে লাল শাড়ি পরে যেতে দেখে এবং তা কিছু দূর গিয়েই পরে অদৃশ্য হয়ে যায়। একজনও থমকে উঠে যাওয়া এক ঘটনা। আমি যেটা আগেও বলেছি, পুজো ছাড়াও কথা হয় আত্মাদের। এই এক জায়গা যেখানে সাধনা ছাড়া আর কিছু না। তাই তো এই মন্দিরের আত্মারা পিণ্ড গ্রহণ করে হাত বাড়িয়ে। কোনো আত্মা তার মুক্তি লাভের জন্য বাবার কাছে আদেশ চান, বাবা তাদের মুক্তি করেন স্বয়ং মায়ের পরামর্শ নিয়ে। এটা সঠিক সময়ে সঠিক দিনে তাদেরকে মুক্তি দেওয়া হয়। যারা মুক্তি পেতে চায় কিভাবে মুক্তি পান তারা সেটা আমাকে বললে। আচ্ছা, আপনাকে বলে? আমাকে বলে, কিংবা আমার বাড়িতেও যায়, গিয়ে বলে আসে। আচ্ছা, আমাদেরকে ছাড়ো। তখন সময় দেওয়া হয়, মাকে জিজ্ঞাসা করে ওদেরকে ছাড়া হয়। নাগ মহারাজের কথা এলেই পার্ট 1-এ নাগমণির কথা বলেছিলাম। এই কথাটি মাথায় চলে আসে, আর ঠিক সেই সময়ে এখানে রাতের বেলায় ভূত প্রেতের এই মন্দিরটি পাহারা দেয়। আর মায়ের দর্শন পাওয়া এতটাই সহজ নয়, কিন্তু মায়ের দর্শন এখানকার পুরোহিত প্রদীপ বাবা দর্শন করেছেন। তো চলুন শুনে নিই কিভাবে মায়ের দর্শন লাভ করেছেন। শুনে নেওয়ার আগে কথাগুলো যে বলেছি এগুলো সবই বাস্তব। চলুন পুরোহিত বাবাটির কাছ থেকে শুনে নিই। এই 3বার হাত দিয়েছে, আমি তাকিয়ে দেখি 7 বছরের মেয়ে দন্দন করে চলে যাচ্ছে। একটা উঁচু পাহাড়ের মতো না ছিল জায়গা, ওখানে এমন নেমে গেল, মানুষ তো নামার তো উচিত নয়। তখন আমি মনের মধ্যে একটা ধারণা করলাম তোর কোনো দেবী দেবতা আছে। আচ্ছা, তারপরে দেখছি তাকিয়ে একটা পুরো মাঠ আছে, ওই মাঠের মধ্যে যেমন হাত তুলে আছে বড় মায়ের, ওরকম বড় হাত তুলে দিল। আচ্ছা, বড় যখন হাত তুলে দিল তখন বললো, মা আমি মাছ ধরবো, তবে বাড়ি যাবো। ফির মাছ ধরলাম, ফির বাড়ি এলাম। আচ্ছা আচ্ছা। এই মন্দিরের বাবা বহু রোগের ওষুধ তৈরি করেছেন, তাই তো দূর দূরান্ত থেকে অনেক ভক্তগণ তার কাছ থেকে ওষুধ নিয়ে যায়। আর বাবা মানুষের মঙ্গলের জন্য তিনি 4টি ধাম তৈরি করেছেন ওখানে, ওই মন্দিরেই। আরেকটি কথা, এই মন্দিরে প্রত্যেক দিনে বলি হয়। তো বন্ধুরা, শুধু পুরোহিতদের কথাই না বা এই মন্দিরের সেবায়িকদের কথাও না, আপনাদের মনে কি ধারণা সেটি শেয়ার করুন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই মন্দিরটির ব্যাপারে আপনাদের কি ধারণা আছে?
যারা চ্যানেলে এসে ভিডিও দেখে চলে যান তাদের বলছি প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।